স্ত্রী পুরুষ বুদ্ধি থাকিতে, এই পঞ্চভূতের দেহে স্ত্রী পুরুষ বুদ্ধি যতদিন থাকবে ততদিন কৃষ্ণ প্রীতি সাধন সম্ভব না। এই জন্য বলছে নমস্কার প্রণাম আলিঙ্গন। আলিঙ্গন মাত্র অলিঙ্গ, লিঙ্গভেদ অলিঙ্গন, লিঙ্গভেদ বিদূরিত করে, দূর করে। যিনি কৃষ্ণ প্রীতার্থে এই জীবন এই বুদ্ধি অর্পণ করেছেন তারই আলিঙ্গন হয়, নচেৎ আলিঙ্গন হাসি অট্টহাসির কারণ হয়, দেহে বিকারের কারণ হয়। তাই বলছে কভু এ সংসারে স্ত্রী পুং ব্যবহারে নাই হয় অপীরিতি ধন। এই সংসারে স্ত্রী এবং পুরুষ ব্যবহারে কখনো প্রীতি ধন পাওয়া যায় না। আলিঙ্গনটা দেয়, আলিঙ্গন দিতে গেলে সেই ভক্তের কৃষ্ণ প্রেমে উদাসীন হয়ে সেই লিঙ্গ ভেদ ভাবনা ভুলে যায়। যত সময় পর্যন্ত লিঙ্গ ভেদ থাকবে ততক্ষণ পর্যন্ত আলিঙ্গন হয় না, কারণ জড়দেহের লিঙ্গের ধারণায় বিকার। চর্মসুত যত সুখ যত অনিত্য নিহত নহি নিত্য সংঘটন। চর্মসুখ যতদিন থাকবে অনিত্য সুখ আস্বাদন করা এবং নিত্য সংঘ পাওয়া সম্ভব না। গোপী ভাব ধরি চিধর্ময়াচরি প্রীতি সাধিবে যে। গোপী ভাবে স্ত্রী পুং ব্যবহার নাহি তাহার ভিতরে গোপিনী সে। এই গোপিনী ভাব নিয়ে কোনো কাম কামনা ছেড়ে বাইরে সজ্জন ধর্ম আচরণ আমরণ বৈধাচার। বাইরে বৈধ আচরণ করবে, বিধি আচার করবে, কিন্তু ভিতরে গোপী ভাব, অন্তরেতে গোপী, চিত্তে কৃষ্ণ সেবে কেবল প্রীতি তার। যে বাইরে ধর্ম আচরণ করে, জগৎ বৈধাচার আচারে চলে, কিন্তু অন্তরকে সদা সর্বদা কৃষ্ণ প্রেমে চিত্ত নিবিষ্ট, কৃষ্ণতে মন প্রাণ, কেবল তার প্রীতি। যৎ কৌমারহ ইত্যাদি কবিতা কেবল উপমা স্থল। নায়ক নায়িকা চিৎস্বরূপ হইয়া কৃষ্ণ ভজে সুনির্মল। তখন তারা কেবল নায়িকা রূপে চিৎ শক্তিকে চিন্তা করে, ভাবিত হয়ে কৃষ্ণ ভজে সুনির্মল, নির্মল ভাবে কৃষ্ণ ভজন করে।